কাছে পৌঁছানো মাত্রই এবার সোজা থানায় ছুটে গেল রাইয়ের দাদাভাই এবং সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। হোটেলে গিয়ে স্রোত যখন রাইকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলতে থাকে যে রাই দিদিভাই তুই একদম ঘাবড়াবি না, আমরা পৌঁছে গেছি তোর কাছে, এবার তোর চিন্তার কোনো ব্যাপার নেই। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে বল না স্রোত, অনির্বাণ আমার উপর অভিমান করে কোথায় চলে যেতে পারে বলতো। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে দিদিভাই আমাকে খারাপ ভাবিস না, কিন্তু আমি তোকে একটা কথা বলছি, অনির্বাণ দাদাভাইয়ের সাথে কি তোর কাল রাতে কোনো রকম কোনো ঝামেলা হয়েছিল বা এমন কোনো অশান্তি হয়েছে যার ফলে কি অনির্বাণ দাদাভাই তোর উপরে রাগ করে কোথাও নিজেকে একান্তই সময় দেওয়ার জন্য চলে গিয়েছে, এমনটা হতে পারে? ঠিক সেই সময় রাই বলতে থাকি যে না রে স্রোত, সেরকমটা হওয়ার কোনো চান্সই নেই, কারণ কাল রাতে আমরা খুব ভালো একটা সময় কাটিয়েছি। আমরা একে অপরকে জড়িয়ে ধরে আমরা প্রতিজ্ঞা করেছি যে আমরা একে অপরকে এরকম করে সকল বিপদ আপদে একে অপরকে সবসময় আগলে আগলে রাখবো। সেই মানুষটা দুম করে সকাল হওয়া মাত্র আমাকে ছেড়ে কী করে চলে যেতে পারে বলতো? আমার তো মাথায় ঢুকছে না, হঠাৎ করে অনির্বাণের কিসের মাথায় এত ভূত চেপে উঠলো যে আমাকে একা ফেলে রেখে হোটেলে চলে গেল বলতো? আর কেনই বা যেতে যাবে বল? ও তো নিজেও খুব ভালো করে জানে যে আমি এখানে একা আছি, একা একটা মেয়ে, নিশ্চয়ই ওকে না দেখে আমি ঘাবড়াবো, তো এটা খুব ভালো করে জানে, তাই না? অন্যদিকে পুলিশ যখন ইনভেস্টিগেশন করার জন্য রায়ের কাছে হোটেলে এসে বলতে থাকে যে আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনার স্বামীকে যাওয়ার আগে কোনো কথা আপনাকে বলে গিয়েছিল সে কোথায় যেতে পারে, বা এই শহর সম্পর্কে তার আগের কোনো রকম কোনো অভিজ্ঞতা আছে, বা এমনটাও তো হতে পারে যে সে আগে এই শহরে এসেছিল এবং এই শহরটাকে আরও একবার ঘুরে দেখার জন্য হয়তো বা সে আপনাকে না জানিয়ে কোথাও চলে যেতে পারে। ঠিক সেই সময় রায় বলতে থাকে যে না অফিসার, অনির্বাণ আমাকে কোনো কিছু না জানিয়ে এরকম করে দুম করে কোথাও চলে যাওয়ার মতন ছেলেই না। ঠিক সেই সময় অনির্বাণের কথা শোনা মাত্রই রায়ের দাদাভাই বলতে থাকে যে আচ্ছা অফিসার, আপনি কি সন্দেহ করছেন বলুন তো? না মানে আপনি আমার বোনকে এতগুলো প্রশ্ন করলেন, তা সত্ত্বেও তো আপনি কোনো মতে অনির্বাণ সম্পর্কে একটা খোঁজ আমাদেরকে দিতে পারছেন না। আমি তো শুনলাম আসার পর থেকে যে 24 ঘন্টা পার পেরিয়ে গেছে, কিন্তু তার সত্ত্বেও অনির্বাণের কোনো খোঁজ নেই। তাহলে আপনারা কী কাজ করছেন বলুন তো? ঠিক সেই সময় পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন স্যার, একজন মানুষ দুম করে নিখোঁজ হয়ে গিয়েছে, সেই মানুষটা সম্পর্কে খোঁজ বার করাটা এতটা সহজ না। আর তার থেকে বড় কথা, ওনারা তো এখানকারই বাসিন্দা না, তাই না? ওনারা এখানে ট্যুরিস্ট হিসেবে এসেছিলো। একজন ট্যুরিস্ট এখানে এসে হঠাৎ করে যদি গুম হয়ে যায় তাহলে ওনার সম্পর্কে খোঁজ বের করতে আমাদের অবশ্যই একটু সময় লাগবে, আর সেই সময়টুকু তো আমাদেরকে দিতে হবে, তাই না? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আর কত সময় আপনাদের দরকার, আপনারা আমাকে একটু বলতে পারেন? তখন রাই বলতে থাকে যে দেখুন অফিসার, আপনাদের ধারা যদি না হয় তাহলে বরঞ্চ আপনারা আমাকে বলুন, আমি নিজেই আমার অনির্বাণকে খুঁজে বের করতে পারবো। অন্যদিকে অফিসার সার্থককে আড়ালে নিয়ে বলতে থাকে যে দেখুন আমি হয়তো ওনার সামনে বললাম না, কারণ আমি বুঝতে পারছি যে ওনার মনের অবস্থাটা ঠিক কতটা খারাপ, কিন্তু তাই আমি আপনাদেরকে একটা কথা জানাতে বাধ্য হচ্ছি যে 24 ঘন্টা পেরোনোর সত্ত্বেও যখন ওনার সম্পর্কে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, আর এটা যখন আমরা শিওরিটি পেয়েছি যে উনি জঙ্গলের দিকেই গিয়েছিল, তার মানে এটা আমরা ধরে নিতেই পারি যে জঙ্গলে যখন উনি গিয়েছে তখন হয়তো বা পথ হারিয়ে গিয়েছে, এবং জঙ্গল থেকে পথ হারানো মাত্রই উনি হয়তো বা হিংস্র হাতিদের মুখেও কবলে পড়ে গিয়েছে, এবং সেই কবলে পড়ার পরই উনি হয়তো বা চিরতরে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, কারণ ওই হিংস্র প্রাণীদের থেকে আজ হোক না কেন সে কোনো মতেই নিজেকে রক্ষা করতে পারেনি। নয়তো আপনারাই ভাবুন না যে 24 ঘন্টা পেরোনোর পরও সে কেন ফিরে এলো না বলুন তো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।